আজকে আমি রান্না করব বড় কচু দিয়ে মুরগির গোশত দিয়ে তরকারি। তো আপনাদের ভাইয়া মুরগির গোশত দিয়ে বড় কচু দিয়ে তরকারি রান্না করতে বলেছে। তার তো কচু দেখে আর তর সইছে না, এজন্যই এই কচু দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করা হবে। তো শীতকাল পড়তে না পড়তে আমাদের এলাকায় হাঁস মুরগির অসুখ বিসুখ চলে আসছে। আপনাদের কার কার এলাকায় এরকম সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবার মুরগির খুপি খালি হয়ে ফ্রিজ লোড হয়ে গেছে। তো আমাদের দুটো হাঁস আর দুটো মুরগি ছিল, এগুলো সব জবাই করে ফ্রিজে লোড করে রাখছিলাম। তো ভাবলাম কি দিয়ে রান্না করব, যেহেতু কচু রান্না খাবে তো কচু তো গোশতেই মজে বেশি, এই জন্যই গোশত বের করে রান্না করব এখন। আর এখানে ছিল কুমড়ো, এই কাঁচা কুমড়োগুলো ভাজি করব, যেহেতু আমার শাশুড়ি মা মুরগির গোশত খায় না। সবকিছু কাটাকাটি করে নিলাম, এখন ফ্রিজ থেকে মাংসটা বার করে নিব। তো এখানে ছিল হাঁসের মাংস আর ছিল মুরগির মাংস। তো হাঁসের মাংসটা রেখে দিব আর মুরগির মাংসটা এখন রান্না করব, কারণ আমার শ্বশুর আবার হাঁসের মাংস অনেক পছন্দ করে, তার জন্য হাঁসের মাংসটা রেখে দিছি। এখানে ছিল তাল, ফ্রিজে তাল রাখছিলাম, তো সময় করে ফ্রিজে এই তাল দিয়ে পিঠা তৈরি করে খাবো ইনশাল্লাহ। তো কচু ভালো করে ধুয়ে সিদ্ধ করে এখানে পানি ঝরিয়ে নিলাম। এখন মশলাগুলো কষালাম, এখানে ছিল রাঁধুনি মশলা, তো কিছু রাঁধুনি মশলা এখানে অ্যাড করে দিলাম। এখন এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। মুরগির মাংস অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর পর এখানে হালকা পরিমাণে পানি অ্যাড করে দিব, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে পানিটা যখন টেনে আসবে তখন দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা কচুগুলো। তো দেখুন এখানে পানি টেনে মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিব সেই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো। তো কচুগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তরকারিতে এখন গরম পানি অ্যাড করতে হবে, না হলে এই কচুগুলো ঠসা হয়ে যাবে, এজন্য গরম পানি করে রাখছিলাম। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করব। এখন সেই গরম করে রাখা পানি ঢেলে দিব, পরিমাণ মতো পানি দিয়ে আর অল্প সময় রান্না করব। বোলাক এসে গেলেই তরকারি আমার হয়ে যাবে, কারণ কচুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। ফাইনাল লুকটা এত সুন্দর এসেছে তরকারির। এখানে সেই কুমড়োগুলো ভাজি করে নিব। তো আজকের মতো দুপুরের রান্না এখানেই শেষ। এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখন মনে পড়ছে ভিডিওর কথা। আমার মতো কোনো আপুর কি এরকম সমস্যা হয় যে খাওয়ার লাস্টে যাই মনে পড়ে ভিডিওর কথা। তো কচুগুলো অনেকটা মজার হয়েছিল। এখানে এই তাকটি আজকে আমার শাশুড়ি মা বানিয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে, আমার কাছে তো মোটামুটি ভালো হয়েছে। এখানে ছিল চানাচুর, তো মিনু চানাচুর খায় না, তো কি করা, আমি তো ভালোই খাই।